আজ আমি আপনাকে শেখাবো স্বামী অথবা স্ত্রীকে বশ করার দোয়া। আর এই দোয়া প্রয়োগের মাধ্যমে আপনি স্ত্রী হয়ে আপনার স্বামীকে বশ করতে পারবেন। আর আপনি একজন স্বামী হয়ে থাকলে আপনি আপনার স্ত্রীকে বশ করতে পারবেন। অনেক সময় সংসারের মধ্যে স্বামী স্ত্রী উভয়ের যে কোনো একজনের কারণে কলহ বিবাদ ঝগড়া বিবাদ সহ মনোমালিন্যতার সৃষ্টি হয় এবং একে অপরের প্রতি ভালোবাসা দিন দিন কমতে আরম্ভ করে। তাহলে যেই ব্যক্তিটা ভালোবাসায় অবহেলিত হচ্ছে বা যার সাথে ঝগড়া বিবাদ সৃষ্টি হচ্ছে, সেই ব্যক্তিকে আজকের এই ভিডিওটি শেয়ার করে দিন। বা সেই ব্যক্তি যদি আজকের এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে আমার শেখানো উক্ত নিয়ম পদ্ধতি অবলম্বন করেন, করে জাস্ট প্রয়োগ করেই দেখেন। নিজের হাতে নিজের চোখে এই রেজাল্টটা আপনারা দেখতে পারবেন। তারপরে এসে আজকের এই ভিডিওতে কমেন্ট করবেন, তার আগে কমেন্ট করবেন না। কেননা আজকের এই কাজটি খুবই পাওয়ারফুল, পরীক্ষিত এবং ক্রিয়াশীল। বন্ধুরা, সেজন্য আপনাদেরকে বলবো সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন, জানুন এবং শিখুন যে কিভাবে আপনি আপনার স্বামীকে অথবা স্ত্রীকে বশ করবেন। বন্ধুরা, আসসালামু আলাইকুম এবং হিন্দু বন্ধুদের জানাই আদাব। আমি কবিরাজ সোহানুর রহমান সাগর এবং আপনারা দেখছেন কবিরাজ সোহানু ইউটিউব চ্যানেল। যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা নিচ থেকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল অপশনে অল নোটিফাই অল ক্লিক করে দিবেন, ভিডিওতে লাইক দিয়ে আমাদেরকে উৎসাহ দিবেন, কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। বন্ধুরা, আজকের এই বশীকরণটি অর্থাৎ স্বামীকে অথবা স্ত্রীকে যে কেউ তার অপর ব্যক্তিকে বশ করতে ইচ্ছা পোষণ করেন বা করতে আগ্রহ দেখাচ্ছেন, তো এক্ষেত্রে আপনারা কিন্তু খুব সহজেই সূরা ইখলাস পাঠের মাধ্যমে এই বশীকরণ করতে পারবেন। তো এই বশীকরণ করার জন্য আপনার করণীয় হলো যে শুক্রবার দিন বা বৃহস্পতিবার দিন, অন্য কোনো দিন বেছে নেবেন না। কেননা এই দিনে এই বশীকরণ ক্রিয়া করার বরকত নাজিল হয় বা এটা হচ্ছে শুভ সময়। আর এই শুভ সময়ে যদি ভালোবাসার কাজগুলি করা হয় তাহলে কিন্তু এটা খুবই ক্রিয়াশীল হয়। এখন আপনাকে কিভাবে এই কাজটি করতে হবে দেখুন। আপনাকে কিন্তু মিষ্টি জাতীয় বস্তু নিতে হবে। তো এই মিষ্টি জাতীয় বস্তু কিন্তু বিভিন্ন ধরনের আইটেম হতে পারে, যেমন ধরেন পিঠা, তারপর আপনার মিষ্টি, তারপর খুরমা, তারপর জিলাপি, এ ধরনের কিন্তু বিভিন্ন দ্রব্য হয় এবং বিশেষ করে যেটা সেটা হচ্ছে চিনি, ঠিক আছে, অথবা গুড়। তো এই যে মিষ্টি জাতীয় দ্রব্যগুলি এগুলি নিতে হবে। নেওয়ার পর যে সূরা ইখলাস, ঠিক আছে, এটা কিন্তু আপনারা প্রত্যেকেই জানেন। যারা জানেন না তাদের সুবিধার জন্য আমি স্ক্রিনের মধ্যে পিন করে দিয়েছি। আপনারা এখান থেকে একটু ভিডিওটি দাঁড় করিয়ে আপনারা এখান থেকে স্ক্রিনশট করে নিন এবং সূরা ইখলাস আপনারা উচ্চারণ করুন, ঠিক আছে, বাংলা দিয়ে দিলাম। আপনারা এখান থেকে উচ্চারণ করুন, করে একবার উচ্চারণ করে একটি ফু দিবেন, ঠিক আছে। এভাবে আপনাকে 21 বার উচ্চারণ করে 21টি ফু দিতে হবে এবং আপনার মনের মধ্যে একটা উদ্দেশ্য থাকতে হবে। উদ্দেশ্যটা কিরকম? যেমন আমি আমার স্ত্রীকে বশ করার উদ্দেশ্যে আজকের এই যে গুড়, চিনি বা যে দ্রব্যই হোক না কেন, মিষ্টি জাতীয় দ্রব্যটা আপনি নিয়ে তার উপর এই যে সূরা ইখলাস, ঠিক আছে, এটা পাঠ করে আপনারা ফু দিবেন। এভাবে একবার পাঠ করে একটি ফু, এভাবে 21 বার পাঠ করে 21টি ফু দিবেন। দেওয়ার পর সেই দ্রব্যটি আপনি আপনার স্বামীকে অথবা আপনি আপনার স্ত্রীকে খাওয়াই দেন। তাহলে দেখবেন যে আপনার সেই উদ্দেশিত স্বামী বা উদ্দেশিত স্ত্রী আপনার বশে এসে যাবে এবং আপনাদের মধ্যে যে ঝগড়া বিবাদ এবং মনোমালিন্যটা ছিল এটা দূর হয়ে যাবে এবং আপনাদের মধ্যে মানে একটা ভালোবাসার নতুন করে সৃষ্টি হবে এবং আপনাদের মধ্যে একটা গভীর প্রেমের উৎপত্তি ঘটবে। তো বন্ধুরা, এটাই হলো আজকের এই ভিডিও এবং জানিয়ে দিলাম আপনাদেরকে। তবে এই কাজটি করার আগে অবশ্যই আপনাকে নিরামিষ খেতে হবে। বন্ধুরা, আপনার যার উপর প্রয়োগ করবেন সে যদি নিরামিষ অর্থাৎ সে যদি আমিষ খায় তাহলে কোনো সমস্যা হবে না, কিন্তু যে ব্যক্তি এটা প্রয়োগ করতেছে তাকে কিন্তু এই যে নিরামিষ খেতে হবে, আমিষ যুক্ত কোনো খাবার খাওয়া যাবে না, ঠিক আছে। যখন রেজাল্ট সম্পূর্ণ আসবে, ভালোবাসা গভীরতায় পৌঁছে যাবে, তারপর সেই ব্যক্তি আমিষ খাবার খেতে পারবে। এগুলো হচ্ছে নিয়ম। আর এই নিয়মগুলো অনেকেই মানতে চায় না, অনেকেই অনেকভাবে দেখা যায় যে গোসল করে না, উজু করে না বা কোনো পবিত্রতা নাই। হ্যাঁ, আর হিন্দুদের ক্ষেত্রে বলবো যে অবশ্যই ব্রহ্মচর্য পালন করতে হবে। তাহলে আজকের এই উক্ত নিয়ম পদ্ধতি অবলম্বন করে আপনারা আপনাদের স্ত্রীর উপর অথবা স্বামীর উপর এটার প্রয়োগ করুন আর প্রয়োগ করেই দেখুন
কিরকম মিল মহব্বত আপনাদের মধ্যে সৃষ্টি হয়, তারপরে এসে আজকের এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। বন্ধুরা, আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, আপনার যদি কোনো তদবিরের প্রয়োজন হয় অথবা পরামর্শের প্রয়োজন হয়, তো এক্ষেত্রে সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারবেন। আমার সাথে যোগাযোগ করার জন্য আপনাকে আমার ইমোতে অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করে রাখতে হবে। যখন আমি ফ্রি থাকবো তখন আপনার সেই মেসেজের উপর রিপ্লাই করে আপনার সাথে আমি যোগাযোগ করব। আর একটা কথা জানিয়ে রাখি যে দেখুন, আপনি যখন আমার সাথে তদবির অথবা পরামর্শের জন্য যোগাযোগ করবেন, অবশ্যই আমাকে ভিডিও কল করবেন। ভিডিও কল করে আমাকে দেখবেন যে আমি এই ভিডিওর ব্যক্তিটা কিনা, অন্য ব্যক্তিও হতে পারে, তাই না? তো সেজন্য আপনাকে আমি বলবো, আপনি আগে আমাকে ভিডিও কলে নিশ্চিত করবেন। নিশ্চিত করে তারপর আপনি তদবির অথবা মানে আপনার যে কাজটা রয়েছে সেই কাজের পরামর্শের জন্য আমার সাথে যোগাযোগ করবেন। তাহলে আপনার সেই সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব। বন্ধুরা, এখানে বিদায় নিচ্ছি। আর আপনাকে বলবো, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি আপনার বন্ধু বান্ধব এবং পরিবার পরিজনদের মাঝে শেয়ার করে দিন। কেননা অনেকে আছে এরকম স্বামী স্ত্রীর মধ্যে কলহ বিবাদ বা ডিসপ্রেশনের মধ্যে রয়েছেন। তো যাতে তারা আজকের এই প্রয়োগটি করে খুব কম সময়ের মধ্যে আনাশয়ে এটা থেকে তারা উপকৃত হতে পারে। তাই বন্ধুরা, উক্ত প্রয়োগ আপনার বন্ধু বান্ধব বা আপনার আত্মীয় স্বজন যারা এরকম সমস্যার সম্মুখীন হয়েছেন তাদের মাঝে শেয়ার করে দিন। বিদায় নিচ্ছি। বিদায় নেওয়ার আগে আবারও প্রাণপ্রিয় দর্শককে জানাই আমার তরফ থেকে সালাম, আসসালামু আলাইকুম, এবং হিন্দু বন্ধুদের জানাই আদাব।